মে মাস আসলেই আতঙ্কিত হয়ে পড়েন উপকূলের লোকজন। কেননা গত কয়েক বছরে মে মাসেই বারবার হানা দিচ্ছে ঘূর্ণিঝড়। সব মিলিয়ে মে মাস মানেই যেন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা। আয়লা, আমফান, ইয়াস ও মোখা ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে ঘুরে ফিরে মে মাসেই। সেই ধারাবাহিকতায় এবার রিমালের হানা। প্রশ্ন উঠেছে, মে মাসেই কেন ঘূর্ণিঝড়ের প্রবণতা এত বেশি? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2009 সালের 21 মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আয়লা উপকূলে আছড়ে পড়ে 25 মে। 2019 সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণী এবং 2020 সালের মে মাসে এসেছিল আমফান। 2021 সালের মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে উৎপন্ন হয় ঘূর্ণিঝড় ইয়াস, আর 2022 সালের 7 মে ধেয়ে এসেছিল অশনি। 2023 সালে 14 মে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে বাংলাদেশে। এরপর এলো ঘূর্ণিঝড় রিমাল। এবারও আলোচনা শুরু হয়েছে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে, যা বাংলাদেশের উপকূলে এরই মধ্যে আঘাত হানতে শুরু করেছে। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, বারে বারে মে মাসেই কেন তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়? এর নেপথ্যে কোনো ভৌগোলিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা? এর কারণ হিসাবে আবহাওয়াবিদরা বলছেন, প্রাক বর্ষার মৌসুমে এপ্রিল এবং মে মাসই ঘূর্ণিঝড়ের উপযুক্ত মৌসুম। এর মাধ্যমে মে মাসে ঘূর্ণিঝড় সবথেকে বেশি হয়ে থাকে। মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার উপযুক্ত পরিবেশ থাকে। বেশ কয়েকটি কারণের উপর এই ঘূর্ণিঝড় নির্ভর করে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার উপর ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করে। সাধারণত ন্যূনতম তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থাকলেই তা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত। বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য এটি অত্যন্ত অনুকূল। অন্যদিকে হাওয়া উপরের দিকে উঠতে থাকলেও ঘূর্ণিঝড় হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। অনেক সময় দেখা যায় বঙ্গোপসাগরের উপর এসে অনেক দুর্বল ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও ফের সজীব হয়ে ওঠে। বিভিন্ন মহাসাগর থেকে কোনো ঘূর্ণাবাত বা নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টি রোববার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রাও সমুদ্রবন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। এই অবস্থায় পায়রা এবং মোংলা সমুদ্রবন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।